অফিসের ম্যানেজার আজিম খান ল্যাপটপে হিসেব করছে। অফিসের পিয়ন সোহাগ এসে আজিম খানকে বলল, স্যার আপনাকে একটা কথা বলার ছিল। ম্যানেজার বলল, কি কথা, তাড়াতাড়ি বলো, তাছাড়া তুমি দেখছো না আমি কাজ করছি। সোহাগ বলল, স্যার আমার মা খুব অসুস্থ, জরুরি কিছু টাকা লাগবে। ম্যানেজার কাজ বন্ধ করে রেগে গিয়ে বলল, মাসের কয় তারিখ বেতন দেওয়া হয় তোমাকে? সোহাগ বলল, 10 তারিখ আমাদের বেতন দেওয়া হয়। ম্যানেজার বলল, আজকে কয় তারিখ? সোহাগ বলল, আজকে মাত্র 25 তারিখ। স্যার তারিখ দিয়ে কি করবেন? তারিখ দিয়ে তো আমার মাকে বাঁচানো যাবে না, প্লিজ স্যার আমাকে হেল্প করুন। ম্যানেজার বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য এক কাপ চা নিয়ে এসো, তারপর বাকিটা বলছি। সোহাগ বলল, আচ্ছা ঠিক আছে, এই বলে চায়ের জন্য গেল। তারপর ম্যানেজার নিজে নিজে বলল, আমার এই মুহূর্তে প্রয়োজন চা খাওয়া, চোখের ঘুম আর ধরে রাখতে পারছি না। অফিসের পিয়ন সোহাগ চা নিয়ে এসে স্যারকে দিয়ে বলল, স্যার বলেন এখন কি করবেন? ম্যানেজার বলল, তুমি অ্যাকাউন্ট ম্যানেজারের কাছে যাও, ওনাকে বললে দিয়ে দিবে। সোহাগ বলল, আচ্ছা ঠিক আছে স্যার, এই বলে অ্যাকাউন্ট ম্যানেজারের কাছে গেল। অ্যাকাউন্ট ম্যানেজার তাহিয়া মিম অফিসে বসে ফোনে কথা বলছে। এর মধ্যে সোহাগ গিয়ে সালাম দিয়ে বলল, ম্যাডাম ম্যানেজার স্যার আপনার কাছে পাঠিয়েছেন। তাহিয়া মিম ফোনটা রেখে সোহাগকে বলল, কি হয়েছে, কেন আসতে বলেছে, কোনো প্রবলেম? সোহাগ মাথা নিচু করে বিনয়ের সাথে বলল, ম্যাডাম আমার মায়ের অসুখ, জানি না কখন কি হয়ে যায়। তাহিয়া মিম বলল, বলো এখন আমি কি করতে পারি? আর হ্যাঁ, তুমি কি মনে করেছো আমি ডাক্তার, আমি গিয়ে তোমার মায়ের চিকিৎসা করব? সোহাগ বলল, না মানে ম্যাডাম আমার অগ্রিম বেতন দিতেন, তাহলে আমার মায়ের চিকিৎসা করতে পারতাম। বিশ্বাস করেন ম্যাডাম আমার কাছে একটা পয়সাও নেই, আর আমার মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে দেখার জন্য কেউ নেই, প্লিজ আমার মাকে বাঁচান। তাহিয়া মিম বলল, দয়া করে তুমি অফিসের ডিরেক্টরের কাছে যাও, ওনার অর্ডার ছাড়া আমি কিছুই বলতে পারবো না, তুমি শুধু আমার সাথে কথা বলে আমার সময়টা নষ্ট করছো। সোহাগ অ্যাকাউন্ট ম্যানেজারের কাছে এসেও কোনো সমাধান পেল না। আর কিছু না বলে ডিরেক্টরের রুমে যেতেই তাহিয়া ডাক দিয়ে বলল, এই শোনো, দোকানে গিয়ে আমার জন্য একটা কল আর কিছু সেন্টার ফুড নিয়ে এসো। সোহাগ ঠিক আছে বলে চলে গেল। তারপর তাহিয়া মিম নিজে নিজে বলল, অফিসে যদি কোনো ফকিন্নির বাচ্চা কাচ্চা রাখা হয় তাহলে আর কোনো শান্তি নেই। রানিং মাসের বেতন পাবে 10 তারিখ, আর এখন এসে কানের পাশে ঘ্যান ঘ্যান করছে। রিয়ান মায়ের পাশে বসে বড় ভাই সোহাগকে কল দিয়ে বলল, ভাই তুমি কি টাকা ম্যানেজ করতে পেরেছো, নাকি মাকে মেরে ফেলবে? সোহাগ চোখের জল ছেড়ে দিয়ে অভাগার মতো হয়ে বলল, ভাই আমি টাকা ম্যানেজ করছি, একটু অপেক্ষা কর, আমি টাকা নিয়ে আসবো। রিয়ান বলল, ভাই তুমি টাকা আনতে আনতে মাকে হারিয়ে ফেলবে, মায়ের অলরেডি অবস্থা খুবই খারাপ, আমার মনে হচ্ছে তুমি এসে মাকে দেখতে পাবে না। সোহাগ আরো নরম হয়ে গেল ছোট ভাইয়ের কথা শুনে। চোখে জল মুছে ভাইকে বলল, ভাই এভাবে বলিস না, মায়ের কিছু হতে দেব না আমি, তুই একটু মায়ের পাশে থাক, কিছুক্ষণের ভেতর আমি চলে আসবো। রিয়ান মাকে বলল, মা তুমি কথা বলবে? মা মাথা নেড়ে ইশারায় বলল, আমি মুখে কথা বলতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে, তুই কথা বলে ওকে আসতে বল, আমি শেষবারের মতো আমার সোহাগকে দেখতে চাই। রিয়ানও চোখে জল ছেড়ে দিয়ে ভাইকে বলল, ভাই মা কথা বলতে পারছে না, আমি চেয়েছিলাম তোমার সাথে কথা বলিয়ে দিতে। সোহাগ বলল, আচ্ছা ঠিক আছে আমি রাখছি, এখন অফিসে ডাকছে আমাকে। এই বলে ফোন কেটে দিল। রিয়ান মাকে বলল, মা তুমি কিছু খাবে? মা কিছু খাবে না বলেছে, তাই মাথা টিপে দিচ্ছি। সোহাগ ডিরেক্টরের কাছে গিয়ে বলল, ম্যাডাম আমার মায়ের অবস্থা খারাপ, বাসা থেকে ফোন করেছে আমাকে বাসায় যেতে। ডিরেক্টর ফাহিমা রেগে গিয়ে সোহাগকে বলল, এটা কি তোমার বাবার বাড়ি পেয়েছো নাকি, যখন ইচ্ছে তখন ছুটি নিয়ে বের হয়ে যাবে, নাকি নানার বাড়ি পেয়েছো, আবদার করলে পেয়ে যাবে? তুমি জানো না তুমি এই অফিসের একজন পিয়ন, তুমি ছাড়া আর কেউ নেই আমাদের খাবার দাবারের ব্যবস্থা করার জন্য। সোহাগ চোখে জল ছেড়ে দিয়ে ম্যাডামের কাছে হাত জোর করে বলল, প্লিজ ম্যাডাম আমাকে শেষবারের মতো আমার মায়ের মুখটা দেখতে দেন, তাছাড়া টাকা লাগছে বেশি। আমি অ্যাকাউন্ট ম্যানেজার ও আজিম স্যারের কাছে গিয়েছিলাম, কিন্তু ওনারা কোনো সমাধান দিচ্ছেন না, প্লিজ ম্যাডাম আমাকে কিছু টাকা দেন, আমি মাকে গিয়ে দেখে আসি। ফাহিমা টেবিল থেকে একটা ফাইল সোহাগের মুখে ছুঁড়ে মেরে বলল, এক্ষুনি আমার অফিস থেকে বের হ, যা বাহিরে গিয়ে ডিউটি কর, ফকিন্নির বাচ্চা কোথাকার। সোহাগ আর কিছু না বলে মাথা নিচু করে ডিরেক্টর ফাহিমার কক্ষ থেকে বের হয়ে গেল। এর মধ্যে ফাহিমার মোবাইল বেজে উঠল। মোবাইলে কান দিয়ে বলল, কি বলো ম্যাডাম মারা গেছে? কখন মারা গেছে? ঠিক আছে আমি আসছি। এই বলে ফোন রেখে অফিসের স্টাফ আজিম খান ও তাহিয়া মিমকে ডাক দিয়ে বলল, এই তোমরা কই, এদিকে এসো। আজিম খান ও তাহিয়া এসে ম্যাডামকে বলল, জি ম্যাডাম বলেন। ফাহিমা বলল, আমার শিক্ষিকা মারা গিয়েছে, আমি ওনাকে দেখতে যাচ্ছি, তোমরা অফিসের দিকে খেয়াল রেখো। তাহিয়া বলল, জি ম্যাডাম, তাছাড়া ম্যাডাম সোহাগ কি আপনার সাথে কথা বলেছে? ফাহিমা বলল, ওইসব কথা এখন বলার প্রয়োজন নেই, ওই ফকিন্নির পিয়নের কথা পরে দেখা যাবে। এই বলে বের হয়ে গেল। সোহাগ চা রেডি করে স্যার ও ম্যাডামদের কাছে নিয়ে যাবে।
করে। এর মধ্যে তার ফোন বেজে উঠল। মোবাইল কানে দিয়ে বলল, হ্যাঁ রিয়ান বল। রিয়ান কান্না করতে করতে বলল, ভাইয়া তোমার আর আশা লাগবে না, মা মারা গিয়েছে, শেষবার মতো তোমাকে দেখতে চেয়েছিল। সোহাগ মায়ের মৃত্যুর সংবাদ শুনে নিজেকে নিজে আর ধরে রাখতে পারলো না। ফোনটা কেটে দিয়ে চায়ের জায়গায় চা রেখে মাকে দেখার উদ্দেশ্যে বের হয়ে গেল। রিয়ান মায়ের পাশে বসে কান্না করছে। এর মধ্যে মিউজিক প্লাস গ্রুপের চেয়ারম্যান ফাহিম এসে রিয়ানকে জিজ্ঞেস করলো, তুমি রাবিয়া ম্যাডামের কি হও? রিয়ান বলল, উনি আমার মা, আমি আপনাকে কল দিয়েছিলাম, সবাই বলেছে আপনি নাকি আমার আম্মুর ছাত্রী, তাই খবরটা আপনাকে জানিয়েছি। ফাহিমা বসে কান্না করতে লাগলো। ম্যাডামের কি হয়েছিল জানো তুমি? রিয়ান বলল, মা ক্যান্সারে ভুগছিল আজকে অনেক দিন ধরে, কিন্তু আজকে হঠাৎ মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরপারে চলে গেছে। ফাহিমা বলল, তোমার কি আর ভাই বোন নেই? রিয়ান বলল, আমরা দুই ভাই, আমার একজন বড় ভাই আছে, উনি চাকরি করে, আর এমন মানুষের কাছে চাকরি করে সে নাকি আপদ বিপদের কথা শোনে না। এর মধ্যে সোহাগ চলে আসলো। সোহাগ এসে তার ম্যাডামকে দেখে অবাক হয়ে গেল। ফাহিমা সোহাগকে দেখে চমকে গিয়ে বলল, কিরে তুমি এখানে কেন এসেছো? সোহাগ কিছু না বলে মায়ের পাশে বসে কান্নায় ভেঙে পড়লো। রিয়ান ফাহিমাকে বলল, উনি আমার বড় ভাই, এতক্ষণ ওনার কথাই বলছিলাম। ফাহিমা সোহাগকে চিনতে পেরে নিজেকে নিজে খুব অপরাধী মনে করছে। রিয়ানও সোহাগের হাত ধরে সান্ত্বনা দিয়ে বলল, শান্ত হও তোমরা, আর পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। সোহাগ, আমি তোমার উপরে খুবই অত্যাচার করেছি, জানতাম না তুমি আমার ম্যাডামের ছেলে। সোহাগ কান্না থামিয়ে বলল, এখন সান্ত্বনা দিয়ে কি হবে? মাকে তো আর পাবো না, কি হবে আর সান্ত্বনা ভালোবাসা দিয়ে? ফাহিমা বলল, প্লিজ তুমি এমন ভাবে বলো না, বললাম তো বিরাট অন্যায় করেছি। তোমাদের যেভাবে কষ্ট হচ্ছে মায়ের জন্য, আমারও সেম কষ্ট হচ্ছে আমার ম্যাডামের জন্য, আর যার জন্য আমি একজন উচ্চশিক্ষিত হয়ে মিউজিক প্লাস গ্রুপের চেয়ারম্যান হতে পেরেছি, সব কিছু ম্যাডামের অবদান। আর হ্যাঁ, এখন আর কান্নাকাটি করো না, ম্যাডামকে দাফন কাফনের ব্যবস্থা করো। আর আজকে থেকে তোমরা দুই ভাই আমার অফিসের গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে থাকবে, আর তোমাদের যখন যা ইচ্ছে তাই করবে। আমার সমস্ত টাকা পয়সা তোমরা দুজনের জন্য উন্মুক্ত। সোহাগ ও রিয়ান শেষ পর্যন্ত মায়ের পর অন্য আরেকজন মাথার উপর ছায়া পেয়ে খুশি হয়ে গেল। সোহাগ ম্যাডামকে বলল, ঠিক আছে আপনারা এদিকে ব্যবস্থা করুন, আমি বাকিটা ব্যবস্থা করছি। সম্মানিত দর্শক, পরের পার্ট দেখতে আমাদের সাথেই থাকুন। ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় উত্তম কুমার, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।